এবার কি আমরা পারবো কলকাতাকে টেক্কা দিতে কল্যাণী আইটাই মোড়? কবে উদ্বোধন হবে? পার ডে কত লেবার কাজ করে? মহিলা থাকে, বাচ্চা থাকে, মানে বয়স্করা থাকে, মহিলাদের জন্য কি কোনো আলাদা ব্যবস্থা থাকবে? একটা জিনিস যে প্রচুর পরিমাণে যে ক্রাউড হয়, যে ভিতরে যে মানুষ দর্শনার্থী আসে, মানে এক সেকেন্ডও দাঁড়াতে পারে না, ভিতরে প্রশাসন বের করে দেয়। এইটা নিয়ে যদি একটু কিছু বলেন, এটা নিয়ে সবার ক্ষোভ থাকে। তো বন্ধুরা, প্রতিবারের মতন আমরা এবার পেয়ে গেছি উইলিয়াম দাকে, যে কিনা কল্যাণী পূজা মণ্ডপের পুরো দায়িত্বে থাকে এবং পুরো পূজা মণ্ডপটা পরিচালনা থেকে শুরু করে মেকিং থেকে শুরু করে সমস্তটাই। তো দাদার কাছে আমাদের কিছু প্রশ্ন বরাবরের মতন, এবারের কি চমক থাকছে আর কি থিম যদি বলেন একটু। দেখো, লুমিনাস ক্লাবের 2025 আমরা যেটা এবারে থিম রেখেছি, মায়ানমারের আমরা একটা প্যাগোডা অর্থাৎ বৌদ্ধ মন্দির রেখেছি, যেটা লোকাল ওখানকার নাম সিংভূম প্যাগোডা। তো আমরা এই প্যাগোডা আমরা অনেক টাওয়ার করেছি আর নাট মন্দির করেছি, বিভিন্ন মন্দির করেছি, কিন্তু প্যাগোডা টাইপের মন্দির আমরা এদিকে হয়নি। তো আমরা এবার সিদ্ধান্ত করেছি, আমাদের কর্ণধার অরূপ মুখার্জি, তার সঙ্গে আলোচনা বসে যে এবার আমরা একটু প্যাগোডা টাইপের করব। তাই আমরা এই বৌদ্ধ মন্দিরটা আমরা এবার করছি। এবার বৌদ্ধ মন্দিরটা সম্পন্ন আমরা এবার ফাইবারে, বাইরে কস্টলি আইটেম আমরা টোটালটাই ফাইবারে করছি এবং হোয়াইট কালার করছি, যাতে ওখানে মন্দিরটা হোয়াইট কালার আছে, আমরাও এটা হোয়াইট রাখছি যাতে আলোকসজ্জাটা উজ্জ্বল হয়। এছাড়া আমরা ভেতরে যেটা রাখছি, আমাদের এটার ঐতিহ্য যে আমরা একটা হস্তশিল্পের কাজ প্রতি বছরই আমরা দেখাই। সেটা হলো ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, দই চামচ, পাকাটি, এইসব আমরা কেটে কেটে সেটাকে আমরা বার্নিশ করে পুরো হস্তশিল্পের মাধ্যমে ভেতরটা আমরা ফুটিয়ে তুলব। এটা আমাদের আশা আছে এবং এইটাও আশা আছে। ওইভাবে তো লোক গণনা করে যায় না, প্রশাসনিক লেভেলে যে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল, এটা এইভাবে আনুমানিক গণনা আমাদের পক্ষে সম্ভব না। তো প্রচুর ক্রাউড হয়, প্রচুর মানে এখানে ভিড় থাকে। তো এবার পূজা মণ্ডপের কি ভিতরটা যে এন্ট্রান্স, এটা কি একটু বড় করা হয়েছে নাকি প্রতিবারের মতো? হ্যাঁ, এবার প্রশাসন অলরেডি 3 থেকে 4 বার এসছে, তাদের সঙ্গে একটা কোঅপারেটিভ করেছি আমরা লুমিনাস ক্লাব। তারা বলেছে এন্ট্রি গেটটা অন্ততপক্ষে এন্ট্রি গেটটা বড় রাখতে, তাই আমরা গতবারের থেকে 5 ফুট এন্ট্রি গেটটা বড় রেখেছি এবং ভেতরেও আমরা প্রায় 350 স্কোয়ার ফিট বেশি রেখেছি, যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা যাতে না হয়। কারণ যে হারে সারা পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ থেকে যেভাবে লোক ছুটে আসছে এই আইটিআই পুজো মণ্ডপ দর্শন করতে, তাতে একটা ক্রাউড, বিশাল ক্রাউড সৃষ্টি হয়। সকাল, ভোরবেলা, রাত্রেবেলা, দুপুরবেলা সবসময় একটা ক্রাউড সৃষ্টি হয়। গহনা থাকে, এবার কত বড় গহনা থাকার, এবার কি আমরা পারবো কলকাতাকে টেক্কা দিতে কল্যাণী আইটাই মোড়? প্রতিবার তো টেক্কা দিয়েই থাকি, কিন্তু এবারও কি পারবো? দেখো, আমি টেক্কার কথা বলবো না, আইটিআই। তবে এতটুকু জানি, বিগত আমরা যখন দেখতাম আমরা ছুটে যেতাম পুজো দেখতে কলকাতায়, শহরতলি অঞ্চলে। এখন কলকাতার লোক, শহরতলির লোক ছুটে আসছে মফস্বলে। তো সেটা হলো আমাদের কল্যাণীর গর্ব, নদিয়ার গর্ব এবং পশ্চিমবঙ্গের গর্ব যে সারা ভারতবর্ষ থেকে লোক আসছে আমাদের এই। আর একটা কৃতিত্ব আছে উইলিয়াম দার যাই। আর একটা জিনিস যে প্রচুর পরিমাণে যে ক্রাউড হয়, যে ভিতরে যে মানুষ দর্শনার্থী আসে, মানে এক সেকেন্ডও দাঁড়াতে পারে না, ভিতরে প্রশাসন বের করে দেয়। এইটা নিয়ে যদি একটু কিছু বলেন, এটা নিয়ে সবার ক্ষোভ থাকে। একদম একদম, এটা 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে, এটা বাস্তব। আমি অনেক বাইটেই তোমাদের বলেছি যে দর্শনার্থীরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ভেতরে 1 সেকেন্ড দাঁড়াতে পারে না। এটাও যেমন বাস্তব, সেরকম বাস্তব হচ্ছে প্রশাসন এবং এরা আলোচনা করে দেখছে যে যদি 10 সেকেন্ডের জন্য ভেতরে ওয়েট করায়, সেই লাইনটা মানে প্রায় 100 ফুট লাইন দাঁড়িয়ে যাচ্ছে পেছনে। এবার যার জন্য সবাইকে দর্শন করানোর জন্য, যাতে কেউ নিরাশ না হয়, তার জন্য ভেতরে স্মুথলি সবসময় স্লোভাবে পাস করতে থাকে, যাতে ওই যে যারা পেছনে দাঁড়িয়ে আছে, অনেকে বাচ্চা নিয়ে আসে, অনেকে, যদিও আমরা বাচ্চা এবং বৃদ্ধকে আলাদাভাবে আমরা গেট দিয়ে ঢোকাই, তা সত্ত্বেও এত ক্রাউড হয় যাতে সবাইকে দেখার সুযোগ করার জন্যই আমরা সবসময় পাস। আর একটা জিনিস যেটা, ওই যে মানুষগুলো আসে ভিতরে এখানে ঢোকার জন্য, ঠিক আছে, তার মহিলা থাকে, বাচ্চা থাকে, মানে বয়স্করা থাকে, মহিলাদের জন্য কি কোনো আলাদা ব্যবস্থা থাকবে? না, মহিলা দেখুন, মহিলা ধরুন আপনার সঙ্গে আপনার ওয়াইফ আসলো, আপনার লোক আসলো, সে তখন এই ভিড়ের মধ্যে হাতছাড়া হয় না, সেটাই। যার জন্য আমরা আলাদা করি না। তবে আমরা একটা সুবিধা করি, আমাদের লাইনে ভলেন্টিয়াররা থাকেন, যাদের কোলে বাচ্চা থাকে, আমরা তাদের নিয়ে এসে আমাদের আলাদা গেট দিয়ে আমরা প্রবেশ করাই। কেউ কোনো বৃদ্ধ থাকলে তাদের আমরা লাইন থেকে নিয়ে আসি। তো এই ব্যবস্থাটা আমরা করি। আনুমানিক কত মাস থেকে প্যান্ডেলটা শুরু হয়? আমাদের 5 মাস আগে থেকে হয়, এবার বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু হয়েছে। আচ্ছা, পার ডে কত লেবার কাজ করে? প্রথম দিকে আমাদের 50-60 ছিল, এখন
ধরো আমাদের বিভিন্ন ধাপে ধাপে আছে, যেমন ডিজাইনের যারা কাজ করছে তারা আমার গোডাউনে আছে, তারা অল টাইম ডিজাইনটাই করে যাচ্ছে। ফাইবারের লোক, স্ট্রাকচারের লোক, বাটামের লোক নিয়ে এখন প্রায় 80-90 জন। কবে উদ্বোধন হবে? আমাদের টার্গেট আছে মহালয়ের দিন। তো মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তো ওনার হয়তো একদিন আগে পরে ডেট হতে পারে। সেটা আমরা জানবো কি করে? আমরা গ্রুপ, লুমিনাস ক্লাবের গ্রুপ আছে, সেই গ্রুপেও জানিয়ে দেবো, এবং আপনাদের ডাইরেক্ট মিডিয়ার মাধ্যমে তা প্রতিবার তো প্রতি মায়ের গায়ে অনেক গহনা থাকে, এবার কত বড় গহনা থাকার? গতবারের থেকে 15 কিলোর মতো বেশি থাকছে। সেনকো গোল্ড থেকে আমরা মায়ের মূর্তিতে সেই চমকটাও থাকছে। আর আর যেটা জিনিস, এই ভিতরটা যে অনেকটা গরম হয়, ক্রাউড হয়, যে এসি ফেসির কোনো ব্যবস্থা থাকবে ভিতরে? প্রতিবারই আমাদের এসি থাকে, কিন্তু এসি পুজো প্যান্ডেলে ঘরের মতো তো আর ঠান্ডা হয় না। এত লোকের একটা কুলার থাকে, এসিও থাকে, আমাদের প্রত্যেক বছর থাকে। ইউটিউবারদের জন্য যে ক্যামেরা নিয়ে গেলে সবাই বলে নামাও নামাও, ক্যামেরা অন করা যাবে না, এইটা যদি একটু বলেন, যদি করা থাকবে যাবে তো? এই বিষয়টা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। আমাদের এখানে দায়িত্ব তখন প্রশাসন নিয়ে নেয়, যে যবে থেকে আমাদের দর্শকদের প্রবেশ করায়, টোটাল ব্যাপারটা প্রশাসন নিয়ে নেয়। আমরা দরকার হলে তোমাদের এই কথাগুলো আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করবো, যে ওই জায়গাটা সুবিধা অসুবিধা কি আছে, অবশ্যই আমরা আলোচনা। ট্রেন কোনো বাড়তি করা হবে? মানুষ যাতায়াতের জন্য বাস, ট্রেন এসব কোনো কি বাড়তি থাকবে? দেখুন, এটা সম্পূর্ণ তো রেল দপ্তরের ব্যাপার। তবে গতবার প্রায় 12খানা ট্রেন এক্সট্রা দিয়েছিল। হ্যাঁ, এবছরও আশা করি বেশি দেবে, সেটা তারাও এই কোঅপারেশনটা করছে। বাহ, থ্যাংক ইউ। আর একটা লাস্ট প্রশ্ন, কত হাজার বাস লাগতে পারে? এটা কিন্তু একটা কিউরিসিটি মানুষের মধ্যে, কত হাজার বাস? দেখো, এটা অবাস্তব। হ্যাঁ। সমুদ্রের জল যেমন গোনা যায় না, হ্যাঁ, আমরা বাস এনে ফেলতে থাকি, লেবাররা তুলে কাজ করতে অ্যাপ্রক্স থাকে। যদি একটু বলা যায়। প্রায় 25-এর উপরে 25-এর উপরে বাস থাকবে, তাই তো? বাহ। তো এই যে লেবার গুলো কাজ করে, তাদের খাওয়া দাওয়া থাকার কি ব্যবস্থা আছে? আমাদের এখানে পেছনে যারা খুব দূরের থেকে আসে, হ্যাঁ। তারা আমাদের থাকার জায়গা করি, এখানেই রান্না হয়। আর যারা একটু 10-5 কিলোমিটারের দূরত্বের মধ্যে, তারা বাইক নিয়ে আসে, বিভিন্নভাবে তারা চলে যায় আবার সকালবেলা। থ্যাংক ইউ, দাদার মুখ থেকে অনেক কিছু শুনলাম। ধন্যবাদ আমাদের তোমাদের জন্য- সবাইকে। তোমরা এইভাবে আমাদের পাশে থাকো, আমার পাশে থাকো, যাতে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি আরো চমক প্রতি বছর দেখাতে পারি। বাহ, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। ভালো লাগলো। ধন্যবাদ। আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক অসংখ্য আমার ধন্যবাদ। পক্ষ থেকেও ধন্যবাদ।